তো আগের দিন আমরা আরকে নারায়ণ লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের যে পেজ নাম্বার 3, 4, 5 এগুলো কমপ্লিট করেছিলাম। বাকি অংশটুকু যে পেজ নাম্বার 5 এবং পেজ নাম্বার 6 এবং 7-এর যে অংশটুকু বাকি আছে সেটা আমরা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে বাংলা মানে সহ কমপ্লিট করব। তো চলো ভিডিও শুরু করা যাক। আই উইল নট ওপেন মাই মাউথ, বলছে আমি আমার মুখটা খুলবো না, এটা বলছে আসলে জ্যোতিষী। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং আপনি করবেন যেটাই আপনার পছন্দ। এটা জ্যোতিষী ওই অন্যজন ব্যক্তি যিনি আছেন তাকে বলছেন আর কি। আফটার এ গুড ডিল, আফটার মানে পরে, গুড ডিল হচ্ছে ভালো ধরনের চুক্তি। অফ হ্যাজলিং, হ্যাজলিং কথার অর্থ হচ্ছে দরাদরি করা। তাহলে আফটার এ গুড ডিল অফ হ্যাজলিং হচ্ছে একটা ভালো রকমের দরাদরি করার পর যে চুক্তিতে দ্য আদার এগ্রিড, অন্যজন রাজি হয়ে গেল। অ্যাগ্রি মানে রাজি হওয়া। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলল, ইউ এর লেফট, লেফট মানে ছেড়ে দেওয়া বা রাখা, ফর ডেড, বলছি ইউ এর লেফট, যে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছিল ফর ডেড, মৃত ভেবে। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? রাইট মানে সঠিক বা ঠিক কথা। ও টেল মি মোর, ও হ্যাঁ টেল মি মোর, বলছে আমাকে আরও অনেক কিছু বলুন। টেল মানে বলা, মোর মানে হচ্ছে আরও অনেক কিছু। এ নাইফ, একটা ছুরি, হ্যাজ পাস্ট মানে পার করা হয়েছিল, থ্রো ইউ ওয়ান্স, বলছে একবার আপনার উপর দিয়ে। এটা জ্যোতিষী অন্যজন ব্যক্তি তাকে বলল। সেড দ্য অ্যাস্ট্রোলজার্স, জ্যোতিষী বলল। গুড ফিলো, বলছে হ্যাঁ ভালো তো, ঠিক কথাই। হি বেয়ার্ড হিজ চেস্ট, সে খুলেছিল তার বুকটা, টু শো দেখানোর জন্য, দ্য স্কার্স মানে হচ্ছে দাগটা। বেয়ার্ড মানে হচ্ছে খোলা, চেস্ট মানে হচ্ছে বুক, শো মানে দেখানো, স্কের মানে হচ্ছে দাগ। তাহলে সে তার বুকটা খুলে দেখিয়েছিল সেই যে ছুরির দাগ সেটাকে। হোয়াট এলস, আরও অনেক কিছু বলুন। এলস মানে অন্য আরও। অ্যান্ড দেন এবং তারপর, ইউ এর পুস্ট ইন্টু এ ওয়েল, পুস্ট মানে হচ্ছে ঠেলে দেওয়া। হ্যাঁ, তাহলে তারপর আপনাকে ঠেলে দেওয়া হয়েছিল কুয়োর মধ্যে, ওয়েল মানে হচ্ছে কুয়ো। নিয়ার বাই ইন দ্য ফিল্ড, নিয়ার বাই মানে সামনের, ইন দ্য ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে মাঠের। তাহলে আপনাকে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সামনের ওই মাঠের মধ্যে। ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মৃত ভেবে ছেড়ে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন টু দ্য ওয়েল। তখন যে অন্যজন ব্যক্তি সে বলছে, আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারাই যেতাম, ইফ সামওয়ান যদি না কোনো এক ব্যক্তি, পাসার বাই মানে কোনো পথচারী, হ্যাড নো চান্স টু পিপ মানে পথচারীর সুযোগ হতো না, পিপ মানে হচ্ছে উকি দেওয়া, তাহলে সুযোগ হতো না ওই উকি মারার, ইনটু দ্য ওয়েল ওই কুয়োতে। তার মানে হচ্ছে কোনো একজন পথচারী যে ওই কুয়োর সাইড দিয়ে পার হচ্ছিল, সে তাকে দেখতে পায়, হ্যাঁ, তারপরে তার জীবনটা বাঁচিয়েছিল। আচ্ছা, এক্সক্লেম দ্য আদার, অন্যজন অবাক হয়ে বলল। ওভারফ্লেমড বাই অ্যান্থিউসিজম, অ্যান্থিউসিজম মানে হচ্ছে উৎসাহ, ওভারফ্লেমড মানে হচ্ছে মগ্ন হওয়া, তাহলে উৎসাহে মগ্ন হয়ে পড়ে সেই কথাটা বলল। হোয়েন সেল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাবো? হি আক্সড, সে জিজ্ঞেস করলো। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, ক্লেঞ্চিং মানে হচ্ছে শক্ত করে ধরা আর কি, শক্ত করা। হিজ ফিস্ট, ফিস্ট কথার অর্থ হচ্ছে মুঠো। তাহলে সে তার মুঠোটা শক্ত করে বলল যে সে আমি কখন তাকে পাবো, তাকে মানে হচ্ছে যে ব্যক্তিটি তাকে কুয়োতে ফেলে দিয়েছিল তার কথা এখানে বলা হচ্ছে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, হ্যাঁ নেক্সট ওয়ার্ল্ড মানে হচ্ছে পরলোক। তাহলে বলছে তুমি পরলোকে পাবে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার্স, জ্যোতিষীটা উত্তর দিল। হি ডায়েড 4 months এগো, সে মারা গেছে 4 মাস আগেই। ইন এ ফার অফ টাউন, ফার অফ মানে হচ্ছে বহু দূরে, টাউন মানে শহর, তাহলে ইন এ ফার অফ টাউন মানে হচ্ছে শহরের থেকে বহু দূরেই। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, বলছে আপনি উইল নেভার সি মানে কখনো দেখতে পাবেন না, এনি মোর কোনো মতেই, অফ হিম তাকে। দ্য আদার গ্রোন্ট, অন্যজন আর্তনাদ করে উঠল বা চিৎকার করে উঠল, অন হিয়ারিং ইট এটা শুনতে পেয়েই। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষীটা চালিয়ে গেল, প্রসিডেড মানে হচ্ছে চালিয়ে যাওয়া। গুরু নায়েক, তারপর জ্যোতিষীটা অন্যজন ব্যক্তির নাম ডেকে বলছে আর কি। গুরু নায়েক, ইউ নো মাই নেম, যে আপনি আমার নামটাও জানেন। দ্য আদার সেড, অন্যজন বললেন। টেকেন এবেক, এবেক মানে হচ্ছে হতবাক হওয়া বা অবাক হয়ে পড়া। তাহলে অন্যজন অবাক হয়ে পড়ে বলল যে আপনি আমার নামটাও জানেন। অ্যাজ আই নো অল আদার থিংস, বলছে যেমনটা আমি জানি সমস্ত কিছুই। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি, লিসেন মানে শোনো, কেয়ারফুলি মানে হচ্ছে যত্ন সহকারে, তাহলে যত্ন সহকারে শুনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি কি বলতে যাচ্ছি।
ইউর ভিলেজ ইজ 2 days জার্নি, হচ্ছে আপনার গ্রামটা হচ্ছে 2 দিনের পথের বা 2 দিন রাস্তার। ডিউ নর্থ অফ দিস টাউন, হচ্ছে এই শহরের উত্তর দিকের। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরে নাও। অ্যান্ড বি গোন, এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেন, হচ্ছে আমি আবার দেখতে পাচ্ছি পুনরায়। গ্রেট ডেঞ্জার, একটা বড়সড় বিপদ। টু ইয়োর লাইফ, হচ্ছে আপনার জীবনের। ইফ ইউ গো ফ্রম হোম, হচ্ছে যদি আপনি বেরিয়ে পড়েন বাড়ির থেকে। হি টুক আউট এ পিঞ্চ অফ সেক্রেট এজ, তিনি বার করলেন এ পিঞ্চ অফ সেক্রেট এজ, মানে হচ্ছে পিঞ্চ মানে হচ্ছে চেমটা, তাহলে এক চিমটে যে সেক্রেট এজ পবিত্র চাই সেটা তিনি বার করলেন। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং এটা তাকে ধরিয়ে দিলেন। হেল্ড মানে হচ্ছে ধরা, হ্যাঁ, তাহলে এটা তাকে ধরিয়ে দিলেন। রাব ইট, রাব মানে হচ্ছে ঘষে ফেলা, তাহলে ঘষে ফেলো ইট এটাকে। অন ইউর ফরহেড, যে আপনার কপালে। ফরহেড কথার অর্থ হচ্ছে কপাল। অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যান। নেভার ট্রাভেল, নেভার মানে কখনোই না, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা বা আসা আর কি। তাহলে নেভার ট্রাভেল, কখনোই ভ্রমণ করো না। সাউথার্ড এগেন, হচ্ছে দক্ষিণ দিকে আবার। অ্যান্ড এবং ইউ উইল লিভ টু বি 100, এবং হচ্ছে আপনি বেঁচে থাকবেন 100 বর্ষ। হোয়াই শুড আই লিভ হোম অ্যাগেন, বলছি কেন আমি আবার বাড়ি ছাড়তে যাব। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যজন একটু হতবাক অবস্থায় বলল। আই ওয়াজ অনলি গোয়িং এওয়ে নাও অ্যান্ড দেন, আমি শুধুমাত্র বেরিয়েছিলাম বা আমি শুধুমাত্র ছুটে বেড়াচ্ছিলাম এখানে সেখানে। টু লুক ফর হিম, তাকে খোঁজার জন্য। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ, এবং চোক আউট মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করা। হিজ লাইফ, তার জীবন। এমনকি এবং টু চোক আউট হিজ লাইফ, এবং তার জীবনটাকে বা তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার জন্য। ইফ আই মেট হিম, যদি আমি তার সাথে দেখা করতে পারতাম। হি শুক হিজ হ্যাড রিগ্রেটফুলি, সে তার মাথাটা নাড়ল রিগ্রেটফুলি, একটু ইতস্তত ভাবনা চিন্তা নিয়েই। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে পালিয়েছিল মাই হ্যান্ড, আমার হাত থেকে। আই হোপ অ্যাট লিস্ট, আমি আশা রাখছি। অ্যাট লিস্ট অন্তত পক্ষে। হি ডায়েড, সে মারা গেছে। অ্যাজ হি ডিজার্ভড, যেমনটা সে উপযুক্ত ছিল। ডিজার্ভড মানে হচ্ছে উপযুক্ত থাকা বা প্রাপ্য। তাহলে যেমন মৃত্যুর সে উপযুক্ত ছিল, ঠিক অন্ততপক্ষে সেইভাবে সে মারা গেছে। ইয়েস, হ্যাঁ, সেড দ্য স্টোলজার্স, জ্যোতিষটা বলল। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, তাহলে ক্রাস্ট মানে হচ্ছে পিষ্ট হওয়া আর কি। তাহলে হি ওয়াজ ক্রাস্ট, মানে সে পিষ্ট হয়েছে একটা লরির কাছে গিয়ে বা লরির তলাতে। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, মানে সে পিষ্ট হয়েছে একটা লরির তলায় এসে। দ্য আদার লুকড গ্রেটিফাইড টু হিয়ার ইট, যে দ্য আদার অন্যজন লুকড গ্রেটিফাইড মানে সন্তুষ্টিজনক, তাহলে অন্যজনকে লাগছিল একটা সন্তুষ্টজনক। টু হিয়ার ইট, এটা শুনতে পেয়ে। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য স্টোলজার্স পিকড আপ হিজ আর্টিকেল। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, মানে জায়গাটা শূন্য হয়ে গেছিল। বাই দ্য টাইম, ঠিক সেই মুহূর্তে। দ্য স্টোলজার্স, জ্যোতিষীটা পিকড আপ, তুলে নিচ্ছিল হিজ আর্টিকেলস, তার জিনিসপত্রগুলি। অ্যান্ড পুট দেম ইন্টু হিজ বেগ, এবং তার বেগের ভিতরে এগুলো রাখছিল। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, যে সবুজ যে আলো ঝলকটা ওয়াজ অলসো গন, সেটাও চলে গেছিলো। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, জায়গাটা রয়েছিল আর কি ইন ডার্কনেস, অন্ধকারে, অ্যান্ড সাইলেন্স, এবং নিস্তব্ধতায়। দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, ওই অপরিচিত ব্যক্তিটিও হ্যাড গন অফ মানে হচ্ছে চলে গেছিলো। ইন্টু দ্য নাইট মানে হচ্ছে ওই অন্ধকারের মধ্য দিয়েই। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার্স এ হ্যান্ডফুল অফ কয়েন, আফটার গিভিং মানে হচ্ছে দেওয়ার পরেই দ্য অ্যাস্ট্রোলজার্স জ্যোতিষটিকে এ হ্যান্ডফুল অফ কয়েন মানে হচ্ছে এক মুঠো কয়েন্স। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, এটা প্রায় মধ্যরাত্রি ছিল। হোয়েন, যখন দ্য অ্যাস্ট্রোলজার্স রিচড হোম, যখন জ্যোতিষীটা বাড়ি পৌঁছালো। হিজ ওয়াইফ, তার যে স্ত্রী, ওয়াজ ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষায় ছিল। অ্যাট দ্য ডোর, দরজাতেই। অ্যান্ড এবং ডিমান্ডেড মানে চেয়েছিল। অ্যান এক্সপ্লেনেশন, মানে তার যে দেরি হওয়ার সেটার ব্যাখ্যাটা। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা, আর ডিমান্ডেড মানে হচ্ছে চাওয়া। হি ফ্লাং দ্য কয়েন, তিনি ছুঁড়ে দিয়েছিলেন। ফ্ল্যাং মানে ছুঁড়ে দেওয়া, এটা জ্যোতিষীর কথা বলা হচ্ছে। তাহলে তিনি ছুঁড়ে দিয়েছিলেন দ্য কয়েন্স মানে হচ্ছে কয়েনগুলি অ্যাট হার, তার দিকে। অ্যান্ড সেড, এবং বলেছিলেন কাউন্ট দ্যাম, তাদেরকে গোনো। কাউন্ট মানে হচ্ছে গোনা, তাহলে তাদেরকে গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোকে সমস্ত কিছুই দিয়েছে।
12.5 অনার্স, সেটা ছিল আর কি 12.5 এ হাফ অনার্স মানে হচ্ছে 12.5 আনা। সি সেড, তিনি বললেন কাউন্টিং, গুনতে গুনতেই। সি ওয়াজ ওভারজয়েড, হ্যাঁ সেই কিন্তু খুব বেশি আনন্দিত ছিল। এখানে তার জ্যোতিষী স্ত্রীর কথা বলা হচ্ছে। আই ক্যান বাই সাম জাগেরি অ্যান্ড কোকোনাট টুমোরো। আই ক্যান বাই, আমি কিনতে পারি বা আমি কিনবো, সাম জাগেরি মানে কিছু, জাগেরি কথার অর্থ হচ্ছে গুড়, তাহলে আমি কিছু কিনবো গুড়, অ্যান্ড কোকোনাট এবং নারকেল টুমোরো কালকে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইট, মানে ছেলেমেয়েরা চাইছিল কিছু মিষ্টি, ফর মেনি ডেজ নাও, এখন থেকে অনেক দিন আগের থেকেই। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আই উইল প্রিপেয়ার, আমি তৈরি করব, সাম নাইস স্টাফ, কিছু ভালো ভালো জিনিস, ফর হার তাদের জন্য বা তার জন্য। দ্য সোয়াইন হ্যাজ চিটেড হিম। সোয়াইন কথা অর্থ হচ্ছে শুয়োর, তাহলে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, মানে হচ্ছে ওই শুয়োরটা আমাকে ঠকিয়েছে। এটা আসলে জ্যোতিষীটা ওই ব্যক্তিটার সম্বন্ধে বলছে, যে অপরিচিত ব্যক্তিটা তাকে টাকাটা দিয়ে গেছে আর কি। হি প্রমিসড মি এ রুপি, সে প্রমিস করেছিল, সে শপথ দিয়েছিল আমাকে 1 টাকা দেবে। সেড দ্য অ্যাস্ট্রোলজার্স, জ্যোতিষীটা বলল। সি লুকড আপ অ্যাট হিম, তো সে তাকিয়েছিল তার দিকে, এখানে সে বলতে তার স্ত্রী জ্যোতিষীটার দিকে তাকিয়ে আছে। ইউ লুক ওরিড, বলছে তোমাকে তো খুব বেশি আতঙ্কে মনে হচ্ছে। ওরিড মানে হচ্ছে আতঙ্ক। হোয়াট ইজ রং, কিছু কি হয়েছে? নাথিং, কোনো কিছুই নেই। আফটার ডিনার, রাত্রে খাওয়ার পর, সিটিং অন দ্য পায়ল মানে হচ্ছে পায়লের উপর বসে পড়ে। পায়ল হচ্ছে আসলে এক ধরনের চৌকো বা চৌকি, চৌকির উপর বসে পড়ে। হি টোল্ড হার, সে তাকে বলল। ডু ইউ নো, বলছে তুমি কি জানো, এ গ্রেট লট ইজ গন, একটা বড় সড়ো ঝামেলা, ইজ গন চলে গেছে, ফ্রম মি আমার কাছ থেকে, টুডে আজকেই। তাহলে একটা বড় ধরনের সমস্যা আমার মাথার থেকে চলে গেছে। আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার হাতে কোনো একটা ব্যক্তির যে রক্তে ভরা, হ্যাঁ যেটা আমি ভাবতাম। অল দিস ইয়ার, এই সমস্ত বছর ধরেই। দ্যাট ওয়াজ দ্য রিজন, যে কারণবশতই, হোয়াই আই রান এওয়ে ফ্রম হোম, যে কারণবশতই আমি আমার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেল হেয়ার, এখানে বসবাস শুরু করেছি। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে এখনও বেঁচেই আছে। অর্থাৎ জ্যোতিষী এখানে বলছে যে যে মানুষটাকে আমি মেরে ফেলার ভাবনা চিন্তা নিয়েছিলাম, যাকে ভাবছিলাম যে মারা গেছে, সে কিন্তু এখনও বেঁচেই আছে। হ্যাঁ, এবং আমি যে যে ভাবনায় ছিলাম যে আমি কারো রক্তে মানে কারো রক্তে আমার হাতটা পূর্ণ, সেটা কিন্তু ভুল, সে কারণে এখনও বেঁচেই আছে আর কি। সি গেসপেট, ইউ ট্রাই টু কিল, সে হতভম্ব হয়ে বলল, গেসপেট হচ্ছে হতভম্ব হয়ে বলা। ইউ ট্রাই টু কিল, আচ্ছা আপনি কাউকে মারার চেষ্টা করেছিলেন? ইয়েস, হ্যাঁ। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামেই। ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি ছিলাম এ সিলি, সিলি মানে হচ্ছে বকা, ইয়ংস্টার মানে হচ্ছে যুবক বয়সী। তাহলে যখন আমি বকা যুবক বয়সী ছিলাম। উই ড্রাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম, ড্রাঙ্ক মানে হচ্ছে মদ্যপান করা। গ্যাম্বলড, গ্যাম্বলড মানে হচ্ছে জুয়া খেলা, তাহলে আমরা মদ পান করেছিলাম, জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেলড, এবং ঝগড়া করেছিলাম। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। বেডলি মানে হচ্ছে ভীষণভাবে। ওয়ান ডে, একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, বলছে আমি কেন এখন এ সম্বন্ধে ভাবছি। টাইম টু স্লিপ, এখন তো ঘুমানোর সময় হয়েছে। হি সেড, সে বলল। ইয়াংনিং, যে হাই তুলতে তুলতে, ইয়ানিং মানে হচ্ছে হাই তোলা। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, এবং স্ট্রেচড মানে হচ্ছে ছড়িয়ে দিল বা প্রসারিত করলো, হিমসেলফ নিজেকেই, অন দ্য পায়ল ওই পায়লের ওপর বা চৌকির ওপর, মানে চৌকির ওপর সে নিজেকে শুয়ে দিল। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাস্ট্রোলজার্স যে এমসিকিউগুলো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, সেই এমসিকিউগুলো কিন্তু পরের ভিডিওতে আমরা আনছি।